যারা দেখছো আমাকে জানাও কাইন্ডলি যে আমার অডিও ভিডিওটা সব ঠিকঠাক আছে কিনা, ঠিকঠাক দেখতে পাচ্ছ কিনা একটু কাইন্ডলি জানাও। তারপরে ক্লাসটা শুরু করছি। আজকে ডাইরেকশন এন্ড ডিস্টেন্স টেস্ট। এর অনেক শ্যাডো আছে, ডিস্টেন্সের শ্যাডো হয়, তারপরে ডাইরেকশন। মীনাক্ষী বলছে ঠিক আছে, 5 জন সবাই ভিডিওটা একবার লাইক করে দাও। শুরু করছি আমি। 10 জন, ওকে। দেখো, ডাইরেকশন টেস্ট এটা আমাদের পরীক্ষায় প্রত্যেকটা পরীক্ষাতেই রিজনিং যেটা হয়, রিজনিং বা জিআই যাকে আমরা বলি না কেন, সেখানে দেওয়া থাকে। রিজনিং চ্যাপ্টারে আমরা এটা পাই। ডাইরেকশন আমাদের জানার মধ্যে আমরা সবাই জানি যে আমাদের কয়েকটা যে মেন দিক আছে, মেন 4টে মেন দিক আছে আমরা জানি। এটা এইভাবে যদি যারা খাতা নিয়ে লেখা শুরু করছো তারা এইভাবে লিখে ফেলো, আর না হলে যদি এই মুহূর্তে না সম্ভব হয় পরবর্তীকালে কিন্তু এটা নোট তৈরি করবে। আমাদের উপর দিকটা কি জানি নর্থ, নিচের দিকটা সাউথ, ডান হাতের দিকটা হয় ইস্ট, আর এই দিকটা হয় কি ওয়েস্ট। ঠিক আছে, নর্থ, ইস্ট, ওয়েস্ট, সাউথ। সব মিলে বলেছে ঠিক আছে। 15 জন দেখছো, সবাই ভিডিওর উপর লাইক করে দাও। ওকে, আর এই এক একটা ডিগ্রি, এক একটা কোণ, এর ডিগ্রি হচ্ছে 90 ডিগ্রি। এটা সোজাসুজি 90 ডিগ্রি। কিন্তু অনেক সময় আমাদের পরীক্ষাতে যখন আমরা ডিগ্রি গুলো দিয়ে করব, অনেক সময় ডিগ্রি থেকে কোশ্চেন এসে যায় মাঝামাঝি ডিগ্রি দিয়ে দেয়। এই দিকটা যদি এরকম থাকে, এটা দেখো সাউথ এবং ইস্টের একটা মিডল অ্যাঙ্গেল, তাহলে এই কোণটার নাম হবে সাউথ ইস্ট, এবং এদিকটা হবে 45 ডিগ্রি, আবার এদিকটা হবে 45 ডিগ্রি। ঠিক আছে, 45 দুটো মিলে তবে 90 হবে। 90তে আমরা জানি যে একটা সমকোণ তৈরি হয়। সমকোণ হচ্ছে এখানে ইস্ট থেকে এদিকে আসলে সাউথ, সাউথ থেকে ওয়েস্ট হলে এটাও সমকোণ, অর্থাৎ 90 ডিগ্রি। সব এটাও 90 ডিগ্রি। কিন্তু যদি আমাদেরকে মাঝের কোণটা দেয়, ঠিক আছে। আব্দুল্লাহ খান বলছে ঠিক আছে, সবাই ভিডিওটা একবার লাইক করে দাও। হ্যাঁ, এইটুকু আমাদের জানার কথা। আমরা এখানে জাস্ট বেসিক গুলোও শিখবো এবং শর্ট ট্রিকেও শিখবো। উইথিন সেকেন্ডস আমরা অ্যান্সার করতে পারবো। ওকে, এইটুকু জানার। দেখো, মৌলিক দিক বলে এখানে বলেছি যে আমাদের মৌলিক দিকগুলো আছে কি কি, 4টে। মেন হচ্ছে উত্তর, পূর্ব, দক্ষিণ, আর একটা এদিকে পশ্চিম। আর এদের যে সাব অ্যাঙ্গেল গুলো আছে, মাঝে মাঝে অ্যাঙ্গেল গুলো, তাকে সাউথ ইস্ট, সাউথ ওয়েস্ট, এগুলো তোমরা জানো। ওকে, এরপরে ডিগ্রি পদ্ধতি আমরা কিছু কিছু ম্যাথে দেখবো যে কখনো কোনো মানুষ কোনো ডিগ্রিতে আইদার ক্লকওয়াইজ অর অ্যান্টি ক্লকওয়াইজ, অর্থাৎ ঘড়ির কাঁটার দিকে বা ঘড়ির কাঁটার বিপরীত দিকে মোড় নিতে পারে। তাহলে সে কোন দিকে আছে, এই সমস্ত কোশ্চেন, এগুলো কমন কোশ্চেন, এগুলো আসে। ঠিক আছে, আমরা এইটুকু জানবো যে যদি ক্লকওয়াইজে যায় তখন আমরা প্লাস করব, আর যদি অ্যান্টি ক্লকওয়াইজ যায় মাইনাস করব। আমরা ক্লকওয়াইজকে কিভাবে লিখবো, সিডব্লিউ, আর অ্যান্টি ক্লকওয়াইজ হলে এসিডব্লিউ। অ্যান্টি ক্লকওয়াইজ এটার জন্য হয় প্লাস, আর অ্যান্টি ক্লকওয়াইজ মাইনাস। এরকম না, আমরা কি জানি, ধরো এটা ঘড়ি, এখান থেকে ঘড়ির কাঁটা ঠিক এইভাবে ঘোরে, মানে এখান থেকে শুরু হয় ফলে রাইট দিকে যায়, এইভাবে এইভাবে ঘুরে আসে না, এইভাবে ঘুরে যায়। তাহলে এটা হচ্ছে ক্লকওয়াইজ সিডব্লিউ। আর এর উল্টোটা যদি এদিক থেকে অর্থাৎ রিভার্স থেকে এইভাবে দেওয়া হয়, এইভাবে যদি আমরা অ্যাঙ্গেলটাতে আসি, সেটাকে কি বলা হবে, এসিডব্লিউ বা অ্যান্টি ক্লকওয়াইজ। বোঝা গেছে? সবাই একবার রিপ্লাই করে দাও যে বুঝতে পারছো কিনা, আমার কথাগুলো বা যেটা বোঝাচ্ছি বুঝতে পারছো কিনা। বলো সবার কেমন লাগছে, বুঝতে পারছো কিনা একবার বলে দাও। ডান দিক, বাম দিক, ঘোরা। ডান দিক রাইট টার্ন, নর্থ থেকে, ধরো এইটা ম্যাপ, সবাই বুঝতে পারছো কিনা কাইন্ডলি একবার কমেন্ট করে জানাও। এটা তো উপরটা নর্থ, এটা নর্থ, এটা সাউথ, এটা ইস্ট, এদিকটা ওয়েস্ট। শর্টে মনে রাখার জন্য অনেকে নিউজ মনে রাখে, NEWS, তো মনে রাখার কোনো দরকার নেই, আমরা জানি যে নর্থ, ইস্ট, ওয়েস্ট, সাউথ। ঠিক আছে, ওকে, পারছি স্যার। রাজদীপ বলছে হ্যাঁ স্যার বুঝতে পারছি, চিন্তার কোনো কারণ নেই, শেষ পর্যন্ত থাকো। এটা পার্ট 1, একদম উইথিন সেকেন্ড অ্যান্সার করতে পারবে, আমি গ্যারান্টি দিচ্ছি। বলেছে ধরো নর্থ থেকে আমি রাইট টার্ন নিলাম, এটা নর্থ। তুমি ভাবো দেখি, নর্থের এই জায়গাতে যদি তোমার ফেস থাকে, তোমার মুখ থাকে, ওকে, সৌমিল বলেছে বুঝতে পারছি স্যার। তাহলে তোমার বাম হাত থাকবে এই দিকে, এটা হচ্ছে লেফট হ্যান্ড, আর এই দিকে থাকবে রাইট হ্যান্ড। এইটা একটু ভিজুয়ালাইজ করার চেষ্টা করো, একটু বোঝার চেষ্টা করো।
কারণ কি আমি ধরো নর্থের দিকে মুখ করে আছি, আমার বাম হাত থাকবে এদিকে, ডান হাত থাকবে এদিকে। যখন আমি ইস্টে মুখ করে আছি তখন আমার বাম হাত থাকবে নর্থের দিকে, ডান হাত থাকবে সাউথের দিকে। এইটা নিজের একটু ভিজুয়ালাইজ করো। এইটুকু যদি ভিজুয়ালাইজ করতে পারো, মনে মনে ভাবতে পারো, তাহলে কিন্তু ম্যাথের অধিকাংশগুলো ইজিলি কমপ্লিট হয়ে যাবে। ওকে, তাহলে এখানে দিয়েছে দেখো, নর্থ থেকে যদি আমরা রাইট টার্ন নিই ইস্ট আসবে, ইস্ট থেকে রাইট টার্ন নিলে সাউথ আসবে, সাউথ থেকে রাইট টার্ন নিলে ওয়েস্ট আসবে, আবার ওয়েস্ট থেকে যদি রাইট টার্ন নিই নর্থ যাবে। তাহলে এর অপোজিটটা যদি লেফট টার্ন নেই তাহলে এর অপোজিটটা হবে। আশা করি বুঝতে পারছো। তোমাদের প্রশ্ন হতে পারে, স্যার এটা কি মনে রাখতে হবে, মুখস্থের মতো করে রাখতে হবে? না, এরকম কোনো কথার দরকার নেই। মনে রাখা মুখস্থ কিচ্ছু দরকার নেই। তোমরা জাস্ট যদি ভাবো যে আমার মুখটা নর্থে আছে, তো উপর দিকে মুখ আছে, তাহলে আমার বাম হাতটা কোন দিকে আছে, ডান হাতটা কোন দিকে আছে, এটাতেই হয়ে যাবে। এর অপোজিট গুলো দেখো, এই যে এটা ছিল রাইট টার্ন ছিল, আর এটা বাম দিক হচ্ছে লেফট টার্ন। তোমাদের যদি কারো দরকার হয় সেই জন্য আমি এটা দিয়ে রেখেছি। এই দেখো, এর ওয়েস্ট থেকে রাইট টার্ন নিতে নর্থ হয়েছিল, এখানে ইস্ট থেকে লেফট টার্ন নিতে নর্থ, অপোজিট। এখানে ওয়েস্ট অপোজিট, এখানে ইস্ট। আমরা ট্রিকে করবো, তবু এটা হচ্ছে জাস্ট বেসিক নলেজ। তোমরা যদি চাও এটা ভিডিওটা দেখে নোট ডাউন করতে পারো। ওকে, নেক্সট পেজ। আচ্ছা, দূরত্ব নির্ণয়, প্রচুর প্রশ্ন আছে এখানে, প্রচুর প্রশ্ন আছে যে আমাদের কোথাও থেকে কোথাও যাচ্ছি, এত ডিগ্রি গেলাম, এত কিলোমিটার গেলাম, কোশ্চেন গুলো করবো একটু পরে। তো সেখানে শুরুর বিন্দু থেকে বা শুরুর স্থান থেকে বর্তমানে তার দূরত্ব কত, বর্তমানে তার মুখ কোন দিকে আছে, বহু রকমের কোশ্চেন হয়, বহু। দূরত্ব নির্ণয়ের জন্য আমরা পিথাগোরাসের থিওরি, এটা আমরা সবাই জানি, করে এসেছি, তবু আমি এবার বলে দিচ্ছি। এই ধরনের সমকোণী ত্রিভুজ, তো এরকম সমকোণী ত্রিভুজ হয়। দেখো ছবিটা তো এটাতে আঁকতে একটু বাঁকাবাঁকি হয়ে গেছে, তোমরা ঠিক করে আঁকবে। এটা হচ্ছে লম্ব, এটাকে কি বলে, লম্ব, এটা ভূমি, এটা অতিভুজ, এটা অতিভুজ, এটাকে লম্ব, এটা ভূমি, এটা হচ্ছে ভূমি হচ্ছে বেস, লম্ব হচ্ছে পারপেন্ডিকুলার, অতিভুজকে কি বলা, হাইপোটেনিউস। এভাবে যেভাবে মনে রাখতে পারো। এখন আমাদের সূত্র কি না, সূত্র পিথাগোরাসের সূত্র কি ছিল না, লম্ব স্কয়ার ইকুয়ালস টু ভূমি, সরি, অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। অতিভুজ স্কয়ার মানে হাইপোটেনিউজের স্কয়ার, অতিভুজের স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। যেখান থেকে অতিভুজ সমান রুট ওভার দিয়ে এটা করে দেওয়া হয়েছে। এটা পিথাগোরাসের থিওরি, পিথাগোরাসের জ্যামিতি, এটা আমরা জানি। যদি এইটা বের করাতে হয় তাহলে কি করতে হয় না, রুট ওভার দিয়ে এই দুটো স্কয়ারের যোগফল করে আমরা রেজাল্টটা করবো। বোঝা যাচ্ছে সবার? সবাই একটু লিখে পাঠাও, বুঝতে পারছো কিনা? আমি তারপরে নেক্সট কোশ্চেনে চলে যাবো। এবার আর কিচ্ছু বোঝার নেই এখানে। বলো সবাই বুঝতে পারছো কিনা? যারা দেখছো, 15 জন দেখছো, সবাই ভিডিওটা একবার লাইক করে দাও, আর হচ্ছে বুঝতে পারছো কিনা একবার লিখে পাঠাও, তারপর যাচ্ছি। দেখো, এটা হচ্ছে ক্লকওয়াইজ, এন্টি ক্লকওয়াইজ, লেফট টার্ন, রাইট টার্ন, এত কিছু থিওরি যদি চাও আমি তোমাদের সুবিধার্থে দিয়ে রেখেছি। চাইলে এগুলো ভিডিও পজ করে পরে যখন দেখবে এখান থেকে নোট ডাউন করতে পারো, কোনো অসুবিধা নেই। তবে আমাদের মাথায় রাজদীপ বলেছে, হ্যাঁ স্যার, আর তোমরা সবাই লিখো, যারা দেখছো তোমাদের কি বুঝতে অসুবিধা হচ্ছে তো জানো, আমি আবার রিভাইজ করবো, কোনো চিন্তা নেই, রিপিট করে দেবো। আর কি না, এইখানে কোনখান থেকে কোন দিকে রাইট টার্ন নিলে কোন দিকে যাওয়া যায়, লেফট টার্ন নিলে কোথায় যাওয়া যায়, এর জন্য আমি একটা চার্ট দিয়ে রেখেছি। আমাদের মাথায় অনেক কিছু জিনিস মনে রাখতে হয়, তো আমার মনে হয় এইটুকু জিনিস এটা মনে নাও রাখলে চলে, কারণ কি এটা আমরা ইজিলি ভিজুয়ালাইজেশন প্রসেসের মাধ্যমে এটা ডাইরেক্ট ম্যাথের সলিউশন মানে ডিরেকশন টেস্টের সলিউশন আমরা করতে পারবো। হ্যাঁ, যদি চাও করতে পারো, কোনো অসুবিধা নেই, তাই আমি দিয়ে দিলাম। ওকে, এরপর ডাইরেক্ট আমরা কোশ্চেনে চলে যাবো, সম্ভবত কোশ্চেন না, এখানে আর কি আছে। আচ্ছা, কার্ডিনাল আর অর্ডিনাল। হ্যাঁ, এই যে দেখো যেটা বুঝিয়েছিলাম আমি তোমাকে, ছবি দিয়ে দিয়েছি এখানে। মেন দেখো, নর্থ, এই যে সাউথ, এটা ইস্ট, এটা ওয়েস্ট। এর যে সাব অ্যাঙ্গেল গুলো অর্থাৎ হাফ হাফ অ্যাঙ্গেল গুলো মাঝ থেকে প্রত্যেকটা কত 45 ডিগ্রি, এটা 45, এই দিকটা 45। এই দুটো মিলে দেখো, এই নর্থ ইস্ট থেকে সাউথ ইস্ট এই দুটো 90 ডিগ্রি হলে, কারণ এদিকটা 45 আবার এদিকটা 45। ঠিক আছে, এইভাবে, এইটুকু। আচ্ছা, এবারে অনেক সময় কোশ্চেন আসে, সূর্যোদয়ের সময় কোন একটা ব্যক্তি তার মুখ ছিল সূর্যের দিকে অর্থাৎ পূর্ব দিকে, তাহলে তার ডান হাত কোন দিকে, বাম হাত কোন দিকে, এটা ছবি। এটা সূর্যোদয়ের সময়, সানরাইজের সময়। এই যে দেখো মুখ আছে তার কোন দিকে, এই ভদ্রলোক, এই মানুষের মুখ আছে পূর্ব দিকে,
তাহলে তার বাম হাত আছে নর্থে, ডান হাত আছে সাউথে, আর পিছন দিকটা আছে পশ্চিম দিকে। এর অপোজিটটাও বলতে পারে। আবার সানসেট, যখন সূর্যাস্ত হচ্ছে, সূর্য ডুবে যাচ্ছে, তখন দেখো তার মুখ যদি ওদিকে থাকে পুরোটা অপোজিট হয়ে যায়, ডান পাশ চলে যায় সেদিকে, ডান হাতটা সেদিকে চলে যায়, বাম হাত এদিকে চলে আসে, পিঠ উল্টো দিকে হয়ে যায়। আবার কোশ্চেন দিতে পারে যে সূর্যোদয়ের সময় কোন একজন ব্যক্তির মুখ ছিল পশ্চিম দিকে, মানে এর এর এই সিচুয়েশনটা যদি বলে সানরাইজের সময় কারো মুখ ছিল পশ্চিম দিকে, তাহলে অ্যাকচুয়াল ঘটনাটা কিন্তু সানসেটের বলছে। পরীক্ষক ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন করতে পারে যে সূর্যোদয়ের সময় বিমল বাবুর মুখ ছিল পশ্চিম দিকে, তাহলে বলো তার ডান হাতটা কোন দিকে ছিল। আচ্ছা, আমরা যদি ভাবি যে সূর্যোদয়ের সময় কারো মুখ যদি পশ্চিম দিকে থাকে, তো সেই সিচুয়েশনটা তো অ্যাকচুয়ালি সূর্যাস্তের সিচুয়েশন, করা যাবে। ঠিক আছে, সকালে বোঝা যাচ্ছে। এরপর আমরা কোশ্চেনে চলে যাব। সবাই বুঝতে পারছো কিনা বলো, সবাই বুঝতে পারছো কিনা বলো। দেখছি যারা দেখছো ভিডিওটা ডিরেকশন টেস্ট, এরপর আমি কোশ্চেনে চলে এসেছি সরাসরি। তোমরা যারা দেখছো সবাই বুঝতে পারছো কিনা বলো একবার। যদি কোনো অসুবিধা থাকে থিওরি বুঝতে, তাহলে কিন্তু আমি আবার সেটা একবার বুঝিয়ে দেবো। বলো সবাই বুঝতে পারছো কিনা একবার বলো, আমি তারপরে আসছি। এই কোশ্চেন যেগুলো দেখা যাচ্ছে আমি সেই কোশ্চেনের অ্যান্সারে আসছি, কিভাবে করব সলিউশন দুটো ভাবেই। শুভেন্দু পান্না বলছে হ্যাঁ স্যার বোঝা গেছে। আর সবাই বলো, আর আমরা তো সৌমিলি, রাজদীপ, এদেরই উত্তরগুলো জাস্ট পাচ্ছি, আর বাদ বাকি যারা দেখছো তোমাদের কোনো কমেন্ট পাচ্ছি না। তোমাদের ভালো লাগলে, অনিমা ভুইয়া বলেছে হ্যাঁ স্যার বুঝতে পারছি। আচ্ছা, বাদ বাকিরা দাও। ওকে, এই অ্যান্সারটা করার চেষ্টা করো। দেখো এটা আমরা দুভাবেই করবো। কিভাবে, প্রথমে আমি ম্যাপ এঁকে দিই। হ্যাঁ, রাজদীপ, মিষ্টি সবাই বলছে ঠিক আছে ঠিক আছে। দেখো প্রথমে একটু ম্যাপ এঁকে করে তারপরে টিকে যাব। প্রথমে রাহুল হচ্ছে উত্তর দিকে। আচ্ছা ধরো এখানে রাহুলের স্টার্টিং পয়েন্ট, এখান থেকে উত্তর দিক কোথায় বলো তো? উপর দিকে না? উপর দিকে। রিঙ্কু বলেছে 10 অ্যান্সার। 10 অ্যান্সার হচ্ছে কিনা আমরা দেখছি। দেখো উপর দিকে নর্থে কত গিয়েছে? 15 মিটার। ঠিক আছে, এখন বলেছে ডান দিকে করে 10 মিটার। এই দিকে যদি তার মুখ থাকে, তাহলে তুমি একটু ভেবে দেখো, যদি এই জায়গায় কারো মুখ থাকে তাহলে তার ডান হাত থাকবে এই দিকে। ডান দিকে ঘুরে সে কত গিয়েছে? 10 মিটার, 10 মিটার। এটা কোন দিকে হলো? এটা ইস্ট হলো, পূর্ব দিক। ঠিক আছে। আচ্ছা একটা জিনিস খেয়াল করবে, যারা ম্যাপ এঁকে করবে তাদেরকে বলি, দেখো 15টা ডিস্টেন্স যতটা, 10 থেকে তো একটু ছোট হবে, কারণ 15 মিটারটা বড়, 10 মিটারটা কিছুটা ছোট। তারপর আবার ডান দিকে ঘুরে 5 মিটার হাঁটবে। এটা আবার ডান দিক। এখানে যদি কারো মুখ থাকে, তার বাম হাত থাকে উপরের দিকে, ডান হাত থাকে নিচের দিকে। এখানে কত গিয়েছে? 5। 10-এর হাফ মতো আমরা একটা আঁকবো আনুমানিক। এখন বলেছে সে শুরু বিন্দু থেকে কত দূরে, মানে এই দিক, এখানটা, এইখানটা, এইখান থেকে তার যে এই ডিস্টেন্সটা আমাকে জানতে চাইছে। ঠিক আছে, রাখি হ্যাঁ স্যার রাখি বলেছে, শুভদীপ সবাই বলেছে, অ্যান্সারও দিয়েছো তোমরা সবাই। দেখো তো আমরা কিভাবে ক্যালকুলেশন করব, আমরা ওই পিথাগোরাসের থিওরিটা যদি ধরে করি, তাহলে এটা এইভাবে হবে। এটাকে জুড়ে দিলাম, তাই তো। এখন দেখো এটা যদি, এটা আয়তক্ষেত্র হয়ে গেল, এটা যদি 10 হয় এটাও 10 হবে, এই বাহুটা। ঠিক আছে, এখন এদিকটা যদি 5 হয়, এদিকটাও 5, এদিকটাও 5, তাহলে এই গোটাটা হচ্ছে 15, গোটাটা 15, তার মধ্যে এই অংশটা 5, তাহলে এই যে বাকি অংশটা এটা কত? অ্যাকচুয়ালি 10 মিটার। তাহলে আমরা এটা কিন্তু একটা সমকোণী সমদ্বিবাহু পেয়ে গেলাম। 10 হবে না, অ্যান্সার 10 হবে না, এখানে অপশন একটু ভুল আছে, এটা 10√2 হবে। তাহলে এইটাকে যদি আমি ঘুরিয়ে আঁকছি, দেখো সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, যার এই দুটো বাহু সমান, এই দুটোই কত করে? 10 10। আমার চাইছে তো এইটা, মানে এইটা অ্যাকচুয়ালি এইটা। হ্যাঁ, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের যদি তুমি বের করো তার অতিভুজের, তাহলে অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, তাহলে রুট ওভার করে দাও। লম্ব স্কোয়ার 10 স্কোয়ার মানে কত হচ্ছে? এদিকে 100, আবার এটা স্কোয়ার, এটাও 100, অ্যাকচুয়াল আসছে কত? 200। 200 কে আমরা এইভাবে লিখতে পারি 2 × 100।
2 × 100 মানে কত √2, আর এই যে 100টা স্কোয়ার যদি বেড়ে যায় তাহলে 10√2 মিটার। এখানে অপশনটা একটু ভুল আছে, এটা 10√2 মিটার, এটা হচ্ছে রাইট অ্যান্সার। বোঝা গেছে? এমনিতেও সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের অতিভুজের যে সূত্র সেটা হচ্ছে a√2। যখন জিওমেট্রি করা হবে তখন আমাদের এতটা করা দরকার ছিল না, তোমরা যাতে বুঝতে পারো সেই জন্য আমি করলাম এটা, আমাদের এতটা করার দরকার ছিল না। যারা জানো এই ফর্মুলাটা, যে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের যে অতিভুজ সেটা হচ্ছে a√2। বোঝা গেছে? আচ্ছা, এবার আমরা ট্রিকে করব। ট্রিকে কিভাবে করব? এখন বলেছে রাহুল 15 মিটার হাঁটলো, কোন দিকে? উত্তর দিকে। আমরা এইভাবে লিখবো নর্থ বাই 15, উত্তর নর্থ বাই 15। তারপর ডান দিকে ছবিটা ভাবো, নর্থে যদি আমি থাকি এরপর আমার ডান দিক কি আসবে না ইস্ট আসবে। ইস্টে কত গিয়েছে? 10 মিটার। ঠিক আছে, ইস্ট থেকে এবার এসে আবার ডান দিকে ঘুরেছে, মানে সাউথ। ভেবে দেখো, ইস্টে ছিল, ইস্ট থেকে ডান দিকে সাউথে গিয়েছে, কত গিয়েছে? 5। আমাদের এই ট্রিক অনুসারে অপোজিট যে দিকগুলো সেগুলো বিয়োগ হয় বা কাটাকাটি হয়ে যায়। এখন দেখো নর্থে আছে 15, সাউথে আছে 5, এটাকে কেটে দিলাম। এখান থেকে যদি বিয়োগ করা যায় তাহলে অ্যান্সার কত হবে না নর্থ বাই 10। কি করে? নর্থ সাউথ কেটে দিলাম, নর্থের ভ্যালুটা বড় 15, ওখান থেকে 5, তো এটা ছোট বাদ যাবে, তাহলে থাকলো কত? নর্থ বাই 10। আর এদিকে এই ইস্ট বাই 10 তো পড়ে আছেই আছে। এখন যদি চাইতো যে এখন সে শুরু বিন্দু থেকে কোন দিকে আছে ডিরেকশন, তাহলে আমরা ডাইরেক্ট এটা করে দিতে পারতাম কি এনি মানে কি নর্থ ইস্ট। সেটা আমাদের চায়নি, সেটা পরীক্ষক চাননি। কি চেয়েছে? ডিস্টেন্স। সূত্র করে দাও, 10 স্কোয়ার প্লাস 10 স্কোয়ার মানে 10√2 মিটার। উইথিন সেকেন্ড অ্যান্সার আসবে। বলো এই ট্রিকটা বোঝা গেছে? এইভাবে আমরা বেশিরভাগ ম্যাথ গুলো করবো, এইভাবে লিখে লিখে করবো। শুধু তোমাদের একটা ভিজুয়ালাইজ করতে হবে যে এর ডান দিকটা কোনটা, এখান থেকে বাম দিকটা কোনটা, এর ডান দিক কোনটা, এর বাম দিক কোনটা, এইটুকু শুধু ভিজুয়ালাইজ করতে হবে। বলো বোঝা গেছে কিনা? আমি নেক্সট কোশ্চেনে যাবো। যারা নতুন দেখছো ভিডিওটা কাইন্ডলি সাবস্ক্রাইব করে দিও। ওকে, আমি নেক্সট কোশ্চেনে যাবো। বলো এই জিনিস বোঝা গেছে কি বোঝা যায়নি? যেটা এন ইস্ট এস করে আমরা লিখলাম নর্থ ইস্ট সাউথ, এইভাবে করে বুঝিয়েছি, বোঝা গেছে কি বোঝা যায়নি? বলো 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 বলো। নেক্সট কোশ্চেনে যাচ্ছি। যদি বুঝতে পেরেছো, এখানে বলছে সে কোন দিকে মুখ করে আছে, এখানে ম্যাথ করার দরকারই নেই, শুধু চাইছে মুখ কোন দিকে। করো দেখি। আর বোঝা গেছে কিনা বলো। সুমনা দক্ষিণ দিকে 20 মিটার সরে, সুমনা এখানে সুমনা আছে, দক্ষিণ দিকে হেঁটেছে 20 মিটার, তারপরে বাম দিকে ঘুরে গিয়েছে 15 মিটার, কিছুটা ছোট হবে 15 মিটার, কিছুটা ছোট হবে এটা 15 মিটার, বাম দিকে ঘুরে 15 মিটার, এরপর আবার বাম দিকে ঘুরে 20 মিটার, এটা লেফটে গিয়ে আবার গিয়েছে 20 মিটার। ওকে, আরেকবার গিয়েছে 20 মিটার। এখন সে কোন দিকে মুখ করে আছে? বলো কোন দিকে মুখ করে আছে? দক্ষিণ দিকে গিয়েছে 20 মিটার, তারপরে গিয়েছে কোন দিকে ঘুরেছে? বাম দিকে। বাম দিকে ঘুরেছে, দিয়ে আবার 15 মিটার গিয়েছে, 15 মিটার থেকে আবার সে বাম দিকে ঘুরে 20 মিটার গিয়েছে। দেখো আমরা যেভাবে ট্রিকে করেছিলাম, কি প্রথমে দক্ষিণ দিকে 20 মিটার মানে সাউথ, সাউথ দক্ষিণ 20 মিটার। আচ্ছা, সাউথ থেকে যদি কেউ বাম দিকে ঘুরে একটু ভেবে দেখো দিকে সেটা ইস্ট হচ্ছে কিনা। ইস্টে গিয়ে গিয়েছে কত মিটার? 15 মিটার। এখন আবার বাম দিকে ঘুরে 20 মিটার, ইস্ট থেকে যদি লেফট সাইড নেয় সে হবে নর্থ বাই 20। ঠিক আছে, এখন আমাদের এইটা ক্যালকুলেশন করার কোনো দরকার নেই। কি বলেছে? এখন সে কোন দিকে মুখ করে আছে। লাস্ট অপশন যেইটা সেইটা তার বর্তমানে মুখ। লাস্ট অপশন কি এলো? এন মানে কি নর্থ, নর্থ মানে কি বাংলায় উত্তর, তাহলে উত্তর হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে, বোঝা গেছে? দেখো এখানে এর মুখ এদিকে, এদিকটা তো কি, এদিকটা তো নর্থ, উপর দিকটা, উপর দিক মানে কি উপর দিক নর্থ, তারপর এদিকটা সাউথ, এদিকটা ইস্ট, এদিকটা ওয়েস্ট। এটাতেও পসিবল হয়েছে আর এটাতেও করেছি, এটাতেও ঠিক। এখন যদি ডিস্টেন্স চাইতো যে সে শুরুর বিন্দু থেকে কত দূরে আছে, তখন কি বলেছি না অপোজিট ডিরেকশন গুলো কাটাকাটি হয়ে যেত, সাউথ আর নর্থ কেটে যেত, ইস্ট 15 হতো অ্যান্সার যদি ডিস্টেন্স চাইতো। ডিস্টেন্স চাইনি, আমাদের বলেছে যে লাস্ট সে কোন দিকে আছে।
তার মুখটা কোন দিকে আছে। বলো বোঝা গেছে কিনা, বলো বোঝা গেছে কিনা, সবাই সবাই বলো বোঝা গেছে কিনা। দেবেন্দু, সৌমিলি, মিষ্টি এরা সবাই হ্যাঁ ঠিক উত্তর দিয়েছে। রাজদীপ আরেকবার করে দেখান, এই তো করে দিচ্ছি রাজদীপ, এইটা আসবে, এই প্রসেসটা আসবে, পরপর আসতে থাকবে। এই প্রসেসটা পরপর আসতে থাকবে। দেখো দেখো তোমরা এটা একটু দেখো, বুঝতে পারছো কিনা বলো, আমি নেক্সট কোশ্চেনে যাবো। বোঝা গেছে? দক্ষিণ দিকের জন্য সাউথ বাই 20, তারপরে দক্ষিণ থেকে বাম দিকে, যে দক্ষিণ ছিল এটা দক্ষিণ ছিল, এখান থেকে বাম দিক, এটা ম্যাপ করে করতে পারো। প্রথম প্রথম যারা প্র্যাকটিস করছো একটু ম্যাপ করে করবে, হয়তো তোমাদের ডিরেকশনটাতে একটু সমস্যা হবে, যে কোন দিকে গেলে কোন দিকে, এইটুকু হয়ে গেলে ম্যাথ হয়ে যাবে। ঠিক আছে, ওকে, সবাই বুঝতে পারছো? নেক্সট কোশ্চেনে যাই। একজন ব্যক্তি পূর্ব দিকে 10 মিটার হাঁটলো, তারপর ডান দিকে ঘুরে 10 মিটার, এটা ট্রিকেই করো, ম্যাপ আঁকা দরকার নেই, একটু সময় নাও নিয়ে করো, মানে এভাবে করবো। পূর্ব দিকে গিয়েছে 10 মিটার, তার মানে নর্থ, কি বলছে পূর্ব দিকে, আচ্ছা ইস্ট, ইস্ট বাই 10। এরপরে বাকিগুলো করো, চেষ্টা করো চেষ্টা করো, দেখি অ্যান্সার কত আছে। 10 মিটার গিয়েছে পূর্ব দিকে, তারপরে ডান দিকে ঘুরে 10 মিটার আবার। সবাই ভিডিওটা লাইক করে দাও যদি ভালো লাগে ভিডিওটা, যদি বুঝতে পারছো। মীনাক্ষী অ্যান্সার দিয়েছে ওয়েস্ট, দেবেন্দু ওয়েস্ট, আর গুলো কবে কয়েকজন অপেক্ষা করছি। দেখো তাহলে পূর্ব দিকে গিয়েছে 10 মিটার, তুমি যদি দেখো পূর্ব দিকের পরে ডান দিকে যদি যায় সেটা হয়ে যাবে সাউথ, সাউথ বাই 10। এরপরে আবার ডান দিকে ঘুরে সে 20 মিটার হাঁটলো, এখন সে কোন দিকে। আচ্ছা, আর তো কিছু দেয়নি, তার মানে যদি ওয়েস্ট বাই কি বলেছে 10, কিছু চাইনি, শুধু বলেছে যে কোন দিকে মুখ করে আছে, লাস্ট পোর্শন, লাস্ট সিচুয়েশন। হ্যাঁ, সুদীপ্ত, সৌমিলি, রিঙ্কু, রিঙ্কু 2 বলেছে, 2 মানে আচ্ছা 2, অপশন 2, ঠিক আছে। অপশন না, অপশন 2 তো দক্ষিণ আছে, ওয়েস্ট আছে, অপশন 1 যেটা ওয়েস্ট হবে অ্যান্সার। জানি না তুমি কোনটার অ্যান্সার দিয়েছো, এটা কিন্তু লাস্ট যেটা এসেছে সেটাই হবে। লাস্টে কি এসছে? ওয়েস্ট, লাস্টে ওয়েস্ট এসছে, তো তাহলে ওয়েস্টই হবে এর অ্যান্সার। যদি বলতো ডিস্টেন্স, এখন সে শুরু বিন্দু থেকে, ভাষাটা বুঝে দেখো, যদি বলতো এখন সে শুরুর জায়গা থেকে কোন দিকে আছে, তখন অ্যান্সার কিন্তু আমাদের ক্যালকুলেশন করতে হতো কিভাবে, এই দুটো ইস্ট আর ওয়েস্ট কেটে যেত, থাকতো হচ্ছে সাউথ 10, মানে কি শুরু বিন্দু থেকে তার দূরত্ব, শুরু বিন্দু থেকে দূরত্ব হচ্ছে 10 মিটার বলেছে তো, না কিলোমিটার, মিটার, মিটার, এবং দিকটা হয়ে যেত সাউথ। সেটা চাইনি, কি দিয়েছে কোশ্চেনটা বারবার পড়ে দেখো, সে এখন কোন দিকে মুখ করে আছে, তার মানে তার ফাইনাল পজিশন, তার লাস্ট পজিশন, সেটাই হচ্ছে অ্যান্সার আমাদের। তার ডিস্টেন্স চাইনি, এটাই ছিল তার ফাইনাল পজিশন, সেটাই হচ্ছে তার অ্যান্সার ওয়েস্ট। বলো সবার বোঝা গেছে কিনা, বলো বলো বলো, বোঝা যাচ্ছে কিনা বলো। ইন্টারেস্টিং লাগছে? তোমাদের কমেন্টের অপেক্ষায় আছি, ইন্টারেস্টিং লাগছে কিনা বলো। এরপরে এইটা ইন্টারেস্টিং লাগছে কিনা বলো, সবাই 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 লাইক, লাভ, রিয়াকশন কি সব করতে হয় দেখো, শেষ পর্যন্ত যাবে, অনেক শয়ে শয়ে কোশ্চেন আছে, আজকে তো সব হবে না, আজকে ক্লাস 1 জাস্ট, ক্লাস 1 জাস্ট এখানে থিওরিটা করে দিলাম, আজকে হয়তো ডিগ্রিটা হবে না দেখছি। তোমরা সবাই 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 লাইক, লাভ, যা যা রিয়াকশন পাঠানোর, হ্যাঁ রাজদীপ বলেছে হ্যাঁ স্যার, সবাই যারা দেখছো 21 জন 22 জন যারা দেখছো সবাই কাইন্ডলি কমেন্ট করে জানাও সব বুঝতে পারছো কিনা। এই যে ট্রিক, এই যে থিওরি দিচ্ছি, এটাই হচ্ছে সব থেকে ফাস্ট ট্র্যাক, কুইকলি কুইকলি কুইকলি। দেবেন্দ্র পরে অ্যান্সার দেবে, অ্যান্সার দেখা যাবে, তোমরা বলো সবকিছু ঠিকঠাক আছে কিনা, ইন্টারেস্টিং লাগছে কিনা, কোশ্চেন গুলো ইন্টারেস্টিং লাগছে কিনা, এবং যে থিওরিটা মানে যে ধরনের ট্রিকটা আমি অ্যাপ্লাই করলাম সেটা কতটা ইন্টারেস্টিং লাগছে বুঝতে পারছো। কার্তিক সামন্ত, ইয়েস স্যার, ওকে। শুভদীপ 2 to 2 মানে 15 মিটার পূর্বে, আচ্ছা আমরা দেখছি, আমরা 15 মিটার পূর্বে। সবাই 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 এবার করো, যারা নতুন আছো এটা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ওকে। দেখো কুইকলি করবো। রিমা, উত্তর দিকে 25 মিটার, নর্থ বাই 25, উত্তর থেকে ডান দিক মানে হবে কি ইস্ট বাই 15, এরপর আবার ডান দিক মানে সাউথ বাই 25, তাহলে সে এখন কোথায় আছে? সূত্র অনুসারে দুটো কাটো, দেখো নর্থ সাউথ দুটোই অপোজিট এবং দুটোই 25-25 ছিল, মানে 0 হয়ে গেল, ওকে। তাহলে থাকলো কি পড়ে, ইস্ট 15 অ্যান্সার। কত সেকেন্ড সময় লাগবে, কত সেকেন্ড সময় লাগবে?
2 থেকে 3 সেকেন্ড সময় লাগবে। পরীক্ষার কোশ্চেন 2 থেকে 3 সেকেন্ড সময় লাগবে, বলো করবে কিনা? তুমি যদি ম্যাপ আঁকতে এতটা সময় হতো, ম্যাপ করে যখন ম্যাপ করতে গেলে আবার সেই থিওরি। দেবাশিস বলে স্যার কতগুলো কোশ্চেন আছে। দেখো কোশ্চেন তো সব করাতে পারবো না, অনেক ক্লাস আছে, 500 1000 তুমি কত কোশ্চেন চাইবে তত কোশ্চেন পাবে। ডিফারেন্ট টাইপের কোশ্চেন আছে, ডিফারেন্ট কোশ্চেন। ওকে, নেক্সট কোশ্চেন কুইকলি করবো, উইথিন সেকেন্ডস কোশ্চেন এর অ্যান্সার হবে। চলো করো। দক্ষিণ দিকে গিয়ে 30 মিটার হাঁটছি, তার মানে সাউথ বাই 30। তারপর বাম দিকে ঘুরে 20 মিটার হাঁটলো, বাম দিক লেফট সাইড মানে ইস্ট। সাউথের লেফট হচ্ছে ইস্ট বাই কত বলেছে 20। এরপর আবার বাম দিকে নর্থ বাই 30। সে এখন কোথায় কাটো, সাউথ নর্থ কাটো, ইস্ট 20 কোথায় আছে 20 মিটার ইস্ট পূর্বে। কত সেকেন্ড সময় লাগবে? 2 থেকে 3 সেকেন্ড। বলো 2 থেকে 3 সেকেন্ড তো, 2 থেকে 3 সেকেন্ড। এবারে কি স্যার একটা পরীক্ষাতে কি এই কোশ্চেন গুলো পাশাপাশি চলে এসছে? E20, হ্যাঁ। মীনাক্ষী, সুদীপ্তা, তুমি মেল কি ফিমেল বোঝা যাচ্ছে না। হ্যাঁ, সৌমিলি, অনিমা সবাই ঠিক অ্যান্সার। সমস্ত মানে কিছু কিছু পরীক্ষা থেকে কালেকশন করা হয়েছে, এক জায়গায় নিয়ে এসেছি বলে তোমাদের মনে হচ্ছে হ্যাঁ স্যার পাশাপাশি এগুলো পড়ে না, পাশাপাশি তো পড়ে না। রিসেন্ট টেক্সট থেকে ধরো একটা পরীক্ষা যদি 3টে কোশ্চেন আছে, ডিফারেন্ট টাইপসের আছে, কিন্তু এগুলো বিভিন্ন পরীক্ষা থেকে এসছে। বলো বলো বলো, সবাই বুঝতে পারছো কিনা? কেমন লাগছে ভিডিও, কেমন লাগছে সুদীপ্ত? আচ্ছা তুমি ছেলে দাঁড়ে, ঠিক আছে, ওকে। কোশ্চেন নাম্বার 6 করো। সে এখন কোন দিকে মুখ করে আছে? ফাইনাল পজিশন, কিচ্ছু করতে হবে না, ফাইনাল পজিশন। পূর্ব দিকে 40 মিটার হেঁটেছে, তার মানে ইস্ট বাই 40। তারপরে ডান দিকে করেছে মানে সাউথে চলে যাবে 20, তারপর আবার ডান দিকে মানে ওয়েস্টে 40। কোন দিকে মুখ করে আছে? ওয়েস্ট। কিছু করার দরকার আছে? দেখো কেউ যদি না বুঝতে পেরে থাকো এই সিস্টেমটা, আমাকে কমেন্ট করে জানাও, আমি তোমার জন্য ম্যাপ এঁকে কিছুটা করাবো। ম্যাপ অর্থাৎ গ্রাফ যাকে বলছি। হ্যাঁ অনিমা সবাই বুঝে গেছি তো? ইনস্ট্যান্ট, কুইকলি বলো এটা ফাস্ট কিনা। এই যে সিস্টেমটা, এই যে পদ্ধতিটা, এই যে শর্ট ট্রিকটা যাই বলো না কেন, এটা ফাস্ট কিনা বলো, ফাস্ট কিনা। ডিগ্রি তো আমরা তাই করবো, এটা ফাস্ট কিনা বলো। সবাই একবার লাইক করে দাও, যারা দেখছো সবাই একবার লাইক করে দাও ভিডিওটা। আর কেমন লাগছে এই যে সিস্টেমটা, যে ট্রিক বলো, যে শর্টকাট বলো, যাই বলো না কেন, এটা কেমন লাগছে তোমাদের? কুইকলি করা যাচ্ছে কিনা? কোশ্চেন গুলো কুইকলি করা যাচ্ছে কিনা? এটা অন্য টাইপ আবার। তো বলছে এত সহজ থাকে না তো স্যার এসএসসি তে। তোমাকে কে বলেছে যে ফার্স্ট ক্লাসে আমি তোমাকে তুমি এসএসসি সিজিএল লেভেলে চলে যাবে, ব্যাংকিং লেভেলে চলে যাবে? যারা ফার্স্ট টাইম দেখছে এটা ফার্স্ট ক্লাস, তাদের জন্য ফার্স্ট ক্লাস। তুমি যদি আগে থেকে প্রিপারেশন নিয়ে থাকো, কিছুটা জেনে থাকো, তাহলে তোমার জন্য তো এগুলো ইজি লাগবে। ওকে, ফার্স্ট ক্লাসেই কি আর কোনোদিন এসএসসি আইবিপিএস এর র্যাঙ্কে যাওয়া যায়? ভয় লেগে যাবে। কিছু স্টুডেন্ট যারা দেখছে, যারা নতুন অনেক আশা নিয়ে এসছে কম্পিটিটিভ পরীক্ষা প্রস্তুতি নেবে বলে, তারা সবাই ভয় পালিয়ে যাবে। হ্যাঁ, তো আমরা এরকম সিঁড়িতে ডাইরেক্ট একদম 15 নম্বর সিঁড়ি স্টেপে যেতে পারি না, ঠিক সেই রকম ভাবে আমাদেরকে স্টেপ বাই স্টেপ যেতে হবে। ওকে, রাহুল উত্তর দিয়ে, এটা একটা অন্য টাইপ, এখানে আবার 1 থেকে স্টার্ট হয়েছে, এটা অন্য টাইপের। হ্যাঁ বলো, রাহুল উত্তর দিকে 4 কিলোমিটার চলে, তারপরে 90 ডিগ্রি ঘড়ির কাঁটার দিকে ঘুরে, মানে অ্যাকচুয়ালি ক্লকওয়াইজ, সিডব্লিউ ক্লকওয়াইজ 3 কিলোমিটার চলে। এখন সে শুরু স্থান থেকে কোন দিকে আছে বলো? বলো প্রথমে কোথায় গিয়েছে? নর্থে গিয়েছে 4 কিমি, নর্থে গিয়েছে 4 কিমি। নর্থ থেকে 90 ডিগ্রি ঘড়ির কাঁটার দিকে ঘুরেছে। অ্যাকচুয়ালি ঘড়ির কাঁটা যেদিকে ঘুরে না, সেটাকে আমরা রাইট, আমি কি বলেছিলাম ছবিতে দেখিয়েছিলাম, যে ঘড়ির কাঁটার যদি ক্লকওয়াইজ হয় সেটা হচ্ছে রাইট সাইড। তাহলে নর্থের রাইট হ্যান্ড মানে কিসে আসবে বলতো? ইস্টে আসবে, তাই তো? ইস্টে আসবে, দিয়ে কত এসছে 3 কিমি।
3 কিলোমিটার। তাহলে এখন সে শুরুর থেকে কোন দিকে আছে, শুরুর স্থান থেকে কোন দিকে আছে। আচ্ছা দেখো, আমাদের ট্রিক অনুসারে এখানে কোনোটাই কাটছে না, মানে নর্থের সাথে সাউথ নেই, ইস্টের সাথে ওয়েস্ট নেই। তার মানে কি আমরা এটা একটা কম্বাইন্ড অ্যাঙ্গেল পেলাম, অর্থাৎ এইরকম ভাবে অ্যাঙ্গেলটা নর্থ আর ইস্টের মাঝামাঝি এসে গেল। নর্থ ইস্ট, নর্থ আর ইস্ট মানে কি, নর্থ ইস্ট মানে কোনটা, উত্তর পূর্ব। ঠিক আছে, ওকে। নেক্সট কোশ্চেন। একজন ব্যক্তি দক্ষিণ দিকে মুখ করে আছে, দক্ষিণ দিকে মানে কোনটা, নিচের দিকে, এইদিকে তার মুখ আছে। সে ঘড়ির কাঁটার দিকে ঘুরে 5 কিলোমিটার চলে। এখন সে কোন দিকে মুখ করে আছে, তাহলে প্রথমে কোন দিকে ছিল, সাউথে ছিল, সাউথে ছিল, কোনো কিমিটিমি কিছু দেয়নি। ওকে, তারপরে কি বলেছে না, সে 180 ডিগ্রি ঘড়ির কাঁটার দিয়ে ঘুরে, তো রাইট সাইডে 180 ডিগ্রি মানে সে চলে যাবে কোথায়, নর্থে চলে যাবে 5 কিমি। এখন সে কোন দিকে মুখ করে আছে, তো মুখটা হচ্ছে তার ফাইনাল পজিশন, নর্থ হচ্ছে তার ফাইনাল পজিশন, নর্থ মানে উত্তর। বোঝা গেছে? 180 ডিগ্রি মানে পুরো বিপরীত। এটার যদি এটা হয় সাউথ, এর 180 ডিগ্রি মানে ধরো এটা 90 হলো, 90তে কি এলো, ওয়েস্ট, ওর আরো 90 মানে একদম রিভার্স। অ্যাকচুয়ালি মনে রাখো যে সরল রেখার যে দুটো দিক, সেই যে অ্যাঙ্গেলটা, মানে আমরা কিভাবে করেছি, সরল কোণ করেছি না এইভাবে, এই যে অ্যাঙ্গেলটা এইটাকে কত বলা হয়, 180 ডিগ্রি। মানে কি এটার রিভার্স হয়ে যাচ্ছে এইটা, তাই এদিকে ছিল সাউথ, ও চলে গেছে নর্থে, সেটা হচ্ছে তার ফাইনাল পজিশন। বোঝা গেছে সকলকে, আশা করি বুঝতে পেরেছো। ওকে, ওকে, নেক্সট কোশ্চেন। সুমিতা পূর্ব দিকে 6 কিলোমিটার চলে, তারপরে 90 ডিগ্রি ঘড়ি কাটা বিপরীত, এটা অ্যান্টি ক্লকে, দেখবে খেয়াল করবে, বিপরীতে বলেছি। করো, রাখি আমরা এই অ্যান্সার 1, পূর্ণিমা বি, সকলের বি। ঠিক আছে, ঠিক আছে। কেমন লাগছে এই কোশ্চেন গুলো? এবারে একটু একটু টাফ লেভেলে যাচ্ছি, একটু একটু, এখনো যাইনি সে লেভেলে, আজকে সে লেভেলে যাওয়া যাবে না। বলো, পূর্ব দিকে 6 কিলোমিটার মানে ইস্ট বাই 6, তারপরে 90 ডিগ্রি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে 2 কিলোমিটার চলেছে। সে এখন শুরুর স্থান থেকে কোন দিকে আছে বলো। ইস্ট থেকে যদি অ্যান্টি ক্লকওয়াইজ 90 ডিগ্রি ঘুরে কোন অ্যাঙ্গেল যায়, নর্থ যায়, সেখানে গিয়েছে 2 কিলোমিটার। তাহলে আমাদের ডিস্টেন্সটা মানে আমাদের কোন দিকটা বলছে, দিক বলেছে, ডিরেকশনটা কোথায়, ডিরেকশন ইস্ট নর্থ বলে তো কিছু হয় না, নর্থ ইস্ট হয়, মানে উত্তর পূর্ব। বোঝা গেছে, বোঝা গেছে। যদি ডিস্টেন্স চাইতো তাহলে এগুলোকে স্কোয়ার করে প্লাস করতাম, ডিস্টেন্স চাইলে এইভাবে করতাম, 36 + 4 সমান √40 আসতো, দিয়ে মোটামুটি একটা অন্যরকম অপশন আসতো। ওকে, আশা করি সবাই বুঝতে পারছো, 16 জন দেখছো। কেমন লাগছে ভিডিওটা, সবাই একবার লাইক করে দাও। রিয়াকশন 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 চাই, তোমাদের রিয়াকশন আমাদেরকে ইন্সপিরেশন দেয়, আমরা বুঝতে পারি যে তোমাদের বোঝা যাচ্ছে কিনা। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, রাখি বলেছে, হ্যাঁ স্যার বুঝতে পারছি। ওকে, একজন ব্যক্তি উত্তর দিকে মুখ করে আছে, মুখটা কোথায়, উত্তর দিকে, তার মানে নর্থ। আর কিছু লিখবো না, কিমি তো দেয়নি, কিছু ডিস্টেন্স দেয়নি। এখন সে ঘড়ির কাঁটার দিকে কত বলেছে, 270 ডিগ্রি ঘুরে 4 কিমি চলো। বলো, নর্থ থেকে কেউ যদি 270 কিলোমিটার নয় ডিগ্রি, 270 ডিগ্রি রোটেট করে তবে ক্লকওয়াইজ, তাহলে তার দিকটা কোন হবে, এখন তার মুখ কোন দিকে, সেটাই অ্যান্সার, সেটাই অ্যান্সার। তোমরা যারা বুঝতে পারো না এইভাবে দেখো, এটা নর্থ ছিল, 270 ডিগ্রি মানে 3টে কোণ, এটাও 90, এটাও 90, এটাও 90, 9 3 27। ওকে, 90 ডিগ্রি, তার মানে এখন সে এসছে এই দিকটা, নাই বলেছে তো ঘড়ি কাঁটার দিকে, তাহলে অ্যাকচুয়ালি এসেছে এটা কোন দিক, এটা ওয়েস্ট দিক। ওয়েস্ট কোথায়, এই যে এটা অ্যান্সার। বোঝা গেছে, বোঝা গেছে, সকলকে আশা করি বুঝতে পারছো। এটা 90, এটাও 90, এটাও 90। যদি অ্যান্টি ক্লকওয়াইজ বলতো তাহলে কিন্তু ও ঘুরে এই দিকটাতে চলে আসতো, অ্যান্টি ক্লকওয়াইজ ওটা কিন্তু বলেনি। রিমা পশ্চিম দিকে 3 কিলোমিটার চলে, তারপরে 90 ডিগ্রি ঘড়ি কাঁটার দিকে ঘুরে, করো। ওয়েস্ট বাই কত গিয়েছে, 3, তারপর 90 ডিগ্রি ঘড়ির কাঁটার দিকে ঘুরেছে, ওয়েস্ট থেকে ঘড়ির কাঁটার দিকে কোথায় যাবে, নর্থে যাবে 3 কিলোমিটার। শুরু স্থান থেকে নর্থ ওয়েস্ট, উত্তর পশ্চিম। এই ক্লাসটা কেমন লাগছে, ডাইরেকশন টেস্টে তুমি যদি বই থেকে ফলো করো তাহলে দেখবে
যে বইয়ে বেশিরভাগ বইতেই, তুমি যাই বই কেন না কেন, বেশিরভাগ বইতে কিন্তু ডিরেকশন এঁকে ম্যাপ এঁকে দেওয়া আছে। আমি যে এই যে শর্ট প্রসেসটা বলছি, এই শর্ট প্রসেসটা বুঝতে পারছো কি পারোনি? এটা ইন্টারেস্টিং লাগছে কি লাগছে না? এটা অ্যাপ্লিকেবল কি অ্যাপ্লিকেবল নয়? অর্থাৎ যে থিওরিটা বলেছি, যে সিস্টেমটা বলেছি, এটা বেশিরভাগ ম্যাথ গুলোতেই অ্যাপ্লিকেবল কি অ্যাপ্লিকেবল নয়? তোমরা নিজেরা পারছো কি পারছো না? আমাকে একটু লিখে জানাও, লিখে জানাও, লিখে জানাও, একটু লিখে জানাও, ওয়েট করছি। কেমন লাগছে ক্লাসটা? ডাইরেকশন টেস্ট সম্বন্ধে যারা ফার্স্ট টাইম করছো ডাইরেকশন টেস্ট, বলো এটা দেখে, পদ্ধতি দেখে তোমাদের ইন্টারেস্টিং লাগছে কিনা, যে হ্যাঁ আমরা ডাইরেকশন টেস্ট পারবো। নিজেকে অবশ্যই সময় দিতে হবে, নিজেকে অবশ্যই সময় দিতে হবে। নিজে যদি না সময় দাও, আমরা কিন্তু বাইরে থেকে কিছু করতে পারবো না। আমরা শুধুমাত্র কি করতে, তোমাকে বুঝিয়ে দিতে পারি, তোমাকে সলিউশন দেখিয়ে দিতে পারি, তোমাকে রাস্তাটা দেখিয়ে দিতে পারি, বাট ইউ হ্যাভ টু প্র্যাকটিস ইউরসেলফ। বলো, সবার অ্যান্সার অপেক্ষায় আছি, বলো বলো এই ট্রিক অ্যাপ্লিকেবল কিনা, বোঝা যাচ্ছে কিনা, প্লাস ভালো লাগছে কিনা, কোশ্চেন গুলো ঠিকঠাক কিনা। একমাত্র এই সৌমিলি, দেবেন্দু, অনিমা, শুভদীপ, রাখি, এরা কয়েকজনই অ্যান্সার দিচ্ছে। 5-6 জন, বেশি না, 20-22 জন পর্যন্ত দেখছে, কিন্তু আমি অ্যান্সার গুলো পাচ্ছি না তোমাদের। এইভাবে কিন্তু হয় না। হ্যাঁ, তোমাদেরকে অ্যাক্টিভলি জয়েন করতে হবে। হয়তো এই মুহূর্তে আমি হঠাৎ করে দিয়েছি, সে কারণে তুমি হয়তো ক্লাসটা করতে পারোনি, কিন্তু হয়তো তুমি কোথাও বাইরে থেকে গেছো, কিন্তু যখন তুমি বাড়িতে যাবে আজকেই ক্লাসটা দেখে নিও, যেহেতু এটা ইউটিউবে রেকর্ডেড ভিডিও তো থাকছে। ক্লাসটা দেখে নিও এবং প্র্যাকটিস করো, এবং প্র্যাকটিস করো। ওকে, আরো বেশি কিছু এক্সারসাইজ চাইলে আমাকে জানাবে, আমি দিতে থাকবো। আচ্ছা, এটা করো 6। একজন ব্যক্তি উত্তর দিকে মুখ করে আছে। আচ্ছা, নর্থে তার মুখ আছে। 45 ডিগ্রি ঘড়ির কাঁটার দিকে ঘুরে 5 কিলোমিটার চলে। আচ্ছা, নর্থ থেকে যদি সে 45 ডিগ্রি ঘুরে, তার অ্যাঙ্গেলটা কিন্তু আসবে নর্থ ইস্ট, এসেছে কত 5। তাহলে তার মুখ কোন দিকে আছে? লাস্ট পজিশন তার মুখ, লাস্ট পজিশনটাই তো তার মুখ। তাহলে লাস্ট পজিশন নর্থ ইস্ট মানে কি? উত্তর পূর্ব। বোঝা গেছে? তাই তো দেখো, এই যে ম্যাপ, নর্থে ছিল বলেছে সে, গোটাটা ঘুরেনি, ঘুরেছে কত 45 ডিগ্রি। 45 মানে কত? হাফ, এটাই তো নর্থ ইস্ট। তাহলে তার নর্থের দিকে মুখ ছিল, এখন 45 ডিগ্রি ঘুরেছে, এটা 45 ডিগ্রি। তাহলে তার মুখ এখন কোথায়? নর্থ ইস্ট। নর্থ ইস্ট মানে ওকে। নেক্সট কোশ্চেন। করো। একজন ব্যক্তি পূর্ব দিকে 5 কিলোমিটার চলে, তারপর 135 ডিগ্রি ঘড়ি কাঁটা বিপরীতে, এটা দেখবে, খেয়াল করো, অপোজিট দেওয়া আছে, অ্যান্টি ক্লকওয়াইজ 2 কিলোমিটার। তাহলে সে কোন দিকে মুখ করে আছে? পূর্ব দিকে 5 কিলোমিটার, তার মানে ইস্ট বাই 5। তারপর ঘড়ির কাঁটার বিপরীত দিকে সে গিয়েছে 2 কিলোমিটার, তার মানে ইস্ট ছিল, ইস্ট থেকে ও গিয়েছে, ও চলে গেছে অ্যাকচুয়ালি নর্থ ওয়েস্টে 2 কিমি। সে এখন কোন দিকে মুখ করে আছে? কি হলো? অপশন ঠিক নেই, সবাই সি বলেছে। সি মানে কোথায়? পশ্চিম। কত ডিগ্রি বলেছে? 135। 135 মানে তো 135 মানে কত? একটা 90 আর একটা 45, এন্টি ক্লকওয়াইজ। ম্যাপটা দেখো এইভাবে, কোন দিকে ছিল? পূর্ব দিকে 5 কিলোমিটার, ইস্ট ছিল। এবারে সে এন্টি ক্লকওয়াইজে গিয়েছে 135। এন্টি ক্লকওয়াইজ মানে উপর দিকে। এটা কত? এটা 90 ডিগ্রি হলো, আর গিয়েছে 45। তবে এটা 45, তবেই তো 135। এটা কিন্তু নর্থ, আর এদিকে ওয়েস্ট, নর্থ ওয়েস্ট। হ্যাঁ, অপশনটা কোথাও ভুল আছে। নর্থ ওয়েস্ট, উত্তর পশ্চিম। উত্তর পশ্চিম, এটা হচ্ছে রাইট অপশন। ঠিক আছে, বোঝা গেছে? বলো বোঝা গেছে কিনা। বলো এটা বুঝতে পারছো কিনা, অপশনটা একটু গন্ডগোল আছে। বোঝা গেছে কিনা বলো।
বলো সবাই। অপশনটাতে একটু ভুল ছিল, যদি 180 বলতো তাহলে কিন্তু ওয়েস্ট অ্যান্সার হতো। 180 নেই এখানে, 135, মানে একটা ফুল ঘুরেছে আর একটা হাফ এসছে, সেটা আমাদেরকে খেয়াল করতে হবে। ওকে ওকে, একটু অপশনটা ভুল ছিল। নেক্সট কোশ্চেন। একজন ব্যক্তি দক্ষিণ দিকে 7 কিলোমিটার চলে, সাউথ বাই 7, তারপর ঘড়ির কাঁটার দিকে ঘুরে 4 কিমি। তাহলে সাউথ থেকে যদি ঘড়ির কাঁটা দিকে যায়, তো মিলিয়ে অনিমা সবাই বলছে হ্যাঁ। কত হয়েছে? 4। শুরু স্থান থেকে সে কোন দিকে আছে? কম্বাইন অ্যাঙ্গেল, অপোজিট নয়, সাউথ ওয়েস্ট, দক্ষিণ পশ্চিম। একই ধরনের কোশ্চেন অনেকগুলো প্র্যাকটিস করাচ্ছি, একই ধরনের। তোমাদের মনে তো স্যার একই ধরনের তো কোশ্চেন, হ্যাঁ একই ধরনেরই কোশ্চেন, একই ধরনের কোশ্চেন। যারা ধরো পুলিশের পরীক্ষা দেবে, আইসিডিএস দেবে, লেডি কনস্টেবল দেবে, ক্লার্ক দেবে, গ্রুপ সি গ্রুপ ডি দেবে, এই কোশ্চেন আসবে। এখানে কি এসএসসি সিজিএল লেভেলের কোশ্চেন আসবে নাকি? এই কোশ্চেন থাকবে, এই ধরনের কোশ্চেন থাকবে। ওকে, একজন ব্যক্তি পূর্ব দিকে মুখ করে আছে, পূর্ব দিকে তার মানে ইস্টের দিকে মুখ করে আছে। সে 315 ডিগ্রি ঘড়ির কাঁটার বিপরীত, এটা এন্টি ক্লকওয়াইজ আছে কিন্তু, এসিডব্লিউ, হ্যাঁ 3 কিলোমিটার চলে, তাহলে তার মুখ কোন দিকে? বলো এটা। ইস্টে আছে, ঘড়ির কাঁটার বিপরীত দিকে সে গিয়েছে, কত ডিগ্রি? 315। বলো এটা কত? অপশন সি, মীনাক্ষী অ্যান্সার দিয়েছে অপশন সি, কারেক্ট অ্যান্সার। মীনাক্ষী ফার্স্ট অ্যান্সার দিয়েছে, দেবেন্দু সেকেন্ড অ্যান্সার, সকলে ঠিক আছে, দক্ষিণ পূর্ব। 315 মানে কত বলতো? 270 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি। আমি একটা ম্যাপে এঁকে বোঝাচ্ছি। যদি ইস্টে থাকে এন্টি ক্লকওয়াইজ, এসিডব্লিউ গিয়েছে তো, এটা একটা, এটা একটা, এটা একটা, আর এই হাফটা, এগুলো সব 90, 90, 90, আর এই অ্যাঙ্গেলটা 45। তাহলে এইটা কোন জায়গা? সাউথ আর ইস্টের মাঝামাঝি। বোঝা গেছে? ওকে, দেবেন্দু অনিমা সবাই অ্যান্সার ঠিক দিয়েছে। রাহুল উত্তর দিকে 8 কিলোমিটার চলে, মানে নর্থে গিয়েছে 8 কিলোমিটার, নর্থ বাই 8, 180 ডিগ্রি ঘড়ির কাঁটার দিকে ঘুরে, 180 ডিগ্রি ঘড়ির কাঁটার দিকে ঘুরে 6 কিলোমিটার চলে। তাহলে তার মুখ এখন কোন দিকে আছে? বলো, একদম ইজি কোশ্চেন। প্রথমে ইজি ইজি কোশ্চেন দিয়ে প্র্যাকটিস করাতে হবে তোমাদের, তাতে হাতের স্পিডটা বাড়বে, ক্যালকুলেশনের স্পিড বাড়বে। এই জন্য ক্লাস 1 দেওয়া আছে। যখন ডাইরেকশন টেস্টের ক্লাস 5 যাবে, তখন বুঝতে পারবে কোন লেভেলের কোশ্চেন আসছে। এখন সমস্ত ক্লাসেরই ক্লাস 1 দেওয়া হচ্ছে, কেন? যাতে তোমাদের প্রিলিমিনারিটা কমপ্লিট হয়ে যায়। ওকে, নর্থ থেকে যদি 180 ডিগ্রি ঘুরে যায়, আমি ম্যাপ এঁকেছিলাম না, এটা নর্থ। 180 ডিগ্রি মানে পুরো উল্টো দিকে চলে আসবে, একদম ঘুরে চলে আসবে, তার মানে সাউথ, তাই তো? সাউথ তো সকলে অপশন। ওকে, নেক্সট কোশ্চেন। আর কয়েকটা কোশ্চেন হবে। আচ্ছা, এরপরে ইংরেজিতে কোশ্চেন আছে, একটু ছোট হয়তো দেখাবে, তো খুব ইম্পর্টেন্ট বলে আমি রেখেছি, কয়েকটা হবে। দেখা যাচ্ছে তো সবাইকে? এ পার্সন স্টার্টস টুয়ার্ডস সাউথ ডিরেকশন, হুইচ অফ দ্য ফলোইং অর্ডারস অফ ডিরেকশন উইল লিড হিম টু ইস্ট ডিরেকশন? সবাইকে, আচ্ছা দেখা যাচ্ছে না বললো না, একটু জুম করে দাও না, দেখা যাচ্ছে তো, ভিডিও কোয়ালিটি একটু বাড়াও, দেখা যাচ্ছে, একটু জুম করুন। আচ্ছা আমি জুম করে দিচ্ছি, দাঁড়াও, আমি জুম করে দিচ্ছি, একটু ওয়েট করো, দাঁড়াও। এবার আশা করি দেখা যাচ্ছে সুন্দরভাবে। চলো, অনেকটা জুম করে দিয়েছি, এবার দেখা যাবে, এবারে দেখা যাবে, এবারে ক্লিয়ার দেখা যাচ্ছে তো? হ্যাঁ এবার দেখা যাচ্ছে। চলো এটা ক্যান্সেল করো। বলেছে একজন পার্সন টুয়ার্ড সাউথ ডিরেকশন স্টার্ট করেছে, সে সাউথ ডিরেকশনে স্টার্ট করেছে। হুইচ অফ দ্য ফলোইং অর্ডারস অফ ডিরেকশন উইল লিড হিম টু ইস্ট ডিরেকশন? যে এগুলোর মধ্যে কোনটা তাকে ইস্টের দিকে পাঠাবে?
ইস্টের দিকে। কোথায় গিয়েছিল সে আমি যদি ম্যাপটা করি, এইদিকে সে সাউথে স্টার্ট করেছিল। এখন বলেছে যে এই যে চারটে অপশন আছে, রাইট রাইট রাইট, লেফট রাইট রাইট, লেফট লেফট লেফট, রাইট লেফট রাইট, কোথায় তাকে ইস্ট ডিরেকশনে পাঠাবে? বলো দেখি কোনটা ইস্ট ডিরেকশনে সে কি করে যাবে? আমরা অপশনগুলো দেখবো, জাস্ট অপশনগুলো দেখবো। আচ্ছা সাউথ, হ্যাঁ সাউথে আছে তো। সাউথে যদি কারো মুখ থাকে তার রাইট সাইড কোনটা হচ্ছে বলতো? এই দিকটা না, এইটা রাইট সাইড। একবার রাইটে গেল, আরেকবার রাইটে গেল, আরেকবার রাইটে গেল, তিনবার রাইট, মানে এই অপশনটা ঠিক পেয়ে গেছি। লেফট না, কোথায় লেফট? এই অপশনটা ঠিক। দেখো এইখানে সাউথে একজন আছে, তাহলে তার রাইট সাইড কোনটা? এই দিকটা রাইট সাইড। তিনবার রাইটে গিয়েছে, অর্থাৎ এখানে গেল একবার, এখান থেকে এখানে একবার, এখান থেকে, তবেই তো তার মুখটা ইস্টের দিকে চলে যাবে, লিড হিম টু ইস্ট ডিরেকশন। তাহলে অপশন এটা হচ্ছে সঠিক অ্যান্সার। ঠিক আছে, অপশন এ। এখন তিনবার যদি লেফটে যেত, দেখো এই যে অপশন যদি আমি দেখি বি তে, লেফট লেফট লেফট, তাহলে কি হতো বলতো? এর লেফট, এটা একবার হতো লেফট লেফট লেফট, তাহলে সে কিন্তু ইস্টে আসতো না, ওয়েস্টে চলে আসতো, সেটা আমাদের কোশ্চেনে দেয়নি। লেফট রাইট রাইট, আমাদের সূত্র অনুসারে কি হয় না, অপোজিট ডিরেকশন গুলো কেটে যায়। একবার লেফট কেটে দিলাম, রাইট একটা কেটে দিলাম, পড়ে তাহলে কি রাইট। আচ্ছা সাউথের রাইটে যদি পৌঁছানো যায়, তাহলে তো সেটা ওয়েস্টে চলে আসবে, ইস্টে কি যাবে? হ্যাঁ হ্যাঁ, সবই ক্লকওয়াইজ। মীনাক্ষী কোশ্চেন করেছে যে স্যার এটা কি সব ক্লকওয়াইজ করতে হবে? হ্যাঁ শোনো, এটা একটু খুব ভালো কোশ্চেন, যে যদি কোনো, আমি এটা লিখে দিচ্ছি এখানে, এই সূত্রটা মনে রাখো। সূত্র মানে এটা একটা রুল টাইপের আর কি। যদি কোনো রোটেশন এর দিক না বলা থাকে, তাহলে সব সময় ক্লকওয়াইজ ধরবে। যদি কোন দিকে মোড় নিয়েছে না বলা থাকে, তাহলে সব সময় ক্লকওয়াইজ ডিরেকশনটা ধরবে। বোঝা গেছে? ক্লকওয়াইজ ডিরেকশনটা সব সময় ধরবে, বোঝা গেছে? ওকে, নেক্সট কোশ্চেন। এটাই লাস্ট কোশ্চেন, আজকে এখানটা করেই বন্ধ করব। আজকের এটাই লাস্ট কোশ্চেন, এই কোশ্চেনটা করো। If the digit 12 of a clock is pointing towards east, এইরকম। এবার ঘড়ি আছে, ঘড়ির এখানে 12 থাকে না, 12, এইখানে কত থাকে? 3, এইখানে থাকে 9, এখানে থাকে 6। আচ্ছা এটা হচ্ছে উপরটা নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট। এখন বলেছে যে 12 of a clock is pointing towards east, এটা অ্যাকচুয়ালি কোন সাইড? এটা নর্থ, এটা সাউথ, এটা ইস্ট, এটা ওয়েস্ট। এখন বলেছে এই 12টা নর্থে নেই, সেটা কোথায় দেখাচ্ছে না, এটা ইস্ট, এইখানে 12 চলে এসছে। তাহলে বলেছে ডিজিট 9 কোনটা পয়েন্ট করবে? বল, 9টা বাজে, অর্থাৎ এই কোশ্চেনটা, এই যে 9, এই 9 কোথায় থাকবে? একদম ইজি কোশ্চেন, বুঝতে পারছো আশা করি। অ্যান্সার দাও। মীনাক্ষী ফার্স্ট অ্যান্সার দিয়েছে এবং কারেক্ট অ্যান্সার। মীনাক্ষীর অ্যান্সার ঠিক, নর্থ। সৌমিলি সি, নর্থ। অনিমা নর্থ, রিঙ্কু সবাই ঠিক অ্যান্সার দিয়েছো, একদম ইজি। কি হয়েছে বলতো? অ্যাকচুয়ালি এটা হচ্ছে 90 ডিগ্রি ক্লকওয়াইজ রোটেট হয়ে গেছে। অ্যাকচুয়ালি ঘটনাটা কি না, 90 ডিগ্রি
ক্লকওয়াইজ CW ক্লকওয়াইজ রোটেট হয়েছে, ঠিক আছে? তাহলে 9 থেকে তুমি যদি 90 ডিগ্রি ক্লকওয়াইজ রোটেট করো তাহলে উপরের দিকে চলে যাবে নর্থে, তাহলে নর্থ হচ্ছে রাইট অ্যান্সার। বোঝা গেছে সকলে? ওকে, আজকে এই কয়েকটা কোশ্চেন, পরে আবার ক্লাস হবে। যাওয়ার আগে তোমরা ভিডিওটা একবার লাইক, যারা সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে দিও, আর বলো কোশ্চেন গুলো কেমন লাগলো তোমাদের, এই যে ট্রিকের অ্যাপ্রোচটা কেমন লাগছে তোমাদের, ট্রিকের অ্যাপ্রোচটা কেমন লাগছে তোমাদের, তোমাদের রিয়াকশন চাইছি, তোমাদের কমেন্ট চাইছি, কাইন্ডলি সেইটা করে যেও, তার আগে লিভ করো না। না বুঝতে পারলে বলো, আমরা নেক্সট ক্লাস, এটা তো ক্লাস 1, এটা তো ক্লাস 1, নেক্সট ক্লাস তো আনবোই আনবো, নেক্সট ক্লাস তো আনবোই আনবো। তার আগে তোমাদের অপিনিয়ন যদি থাকে, অপিনিয়ন থাকলে আমরা নেক্সট ক্লাসে আবার চেষ্টা করবো যে সেগুলো ক্লিয়ার করে দেওয়া। সবাই সবাই যারা দেখছো এই মুহূর্তে 18-20 জন আছো, সবাই একটু লিখে পাঠাও। 2 জনের অ্যান্সার পেয়েছি, 2 জনের অ্যান্সার পেয়েছি, 3 জনের অ্যান্সার পেয়েছি, আর কয়েকজন অপেক্ষা করছি। কোশ্চেন গুলো কেমন লেগেছে আর কয়েকজনের অপেক্ষা করছি। সবাই 16 জন দেখছো, 16-18 জন দেখছো, সবাই কাইন্ডলি একটু জানাও কেমন লেগেছে ভিডিওটা, অ্যাপ্রোচটা কেমন লেগেছে তোমাদের। আজকে ক্লাস এখানেই শেষ। অ্যাপ্রোচটা কেমন, সবাই কার্তিক সামন্ত ভালো, সবার জন্য একটু অপেক্ষা করছি। সবাই লাইক করে দিও, যারা সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে দিও। প্রতিদিনই তো প্রায় ভিডিও দিচ্ছি, প্রতিদিনই ভিডিও দিচ্ছি, সময় পেলেই আমি আসছি লাইভ। ওকে, আপাতত আগস্ট মাসের মক টেস্টের যে সিলেবাসটা আছে সেইটা আমি আগে কভার করি, তারপরে পরপর সমস্ত সিলেবাসগুলো আসতে থাকবে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ।